পাপীদের প্রার্থনাও প্রভু যীশু মসিহ শোনেন। অনেক সময় পাপে জীবন ব্যতীত করতে 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 অনেক সময় আমরা নিরাশ, উদাস আর আমরা হতাশ হয়ে যাই। আর চিন্তা করে করে আমরা নিজেকে দুঃখ দিতে থাকি কি আমি তো এত পাপ করেছি, আমি তো এত নোংরা কাজ করেছি, হয়তো ঈশ্বর আমার প্রার্থনা কোনোদিন শুনবে না, আমি হয়তো আর কোনোদিন সেই প্রথম জায়গায় হয়তো আমি কোনোদিন ফিরতে পারবো না। এরকমের অনেক চিন্তা আমাদের জীবনে হয়ে থাকে। কিন্তু বাইবেল বলছে যদি তোমার পাপ রক্ত, লাল রক্তর মতো যদি হয়ে থাকে, তাহলেও সেটাকে আমি ধুয়ে সাদা বরফ, সাদা কাপড়ের মতো ধবধবানো করে দেবো। আমার প্রিয়, পরিষ্কার হওয়া আর না হওয়া এটা ঈশ্বরের কাছে, কিন্তু সেই পাপী ব্যক্তিদের জীবনের কর্তব্য এটাই কি নিজেকে ঈশ্বরের কাছে এগিয়ে নিয়ে যাওয়া। এই জগতের মধ্যে আমার প্রিয় কে আছে যে আপনাকে আর আমাকে আমাদের উপরে এগিয়ে নিয়ে যাবে? কেউ কিন্তু নেই। এখানে আমাদের প্রত্যেকে কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বরের উপরে বিশ্বাস করে আমাদের উপরে তার কাছে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, প্রভু পাপীদেরও প্রার্থনা শোনেন, পাপীদেরও উনি প্রার্থনা শোনেন। যদি আমরা বাইবেলের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যদি যাই, আমরা দেখব কি প্রভু তিনি পাপীদেরও প্রার্থনা শুনেছেন। যেমন এক গ্রামে এক মহিলাকে যে ব্যবচার করছিলেন, আর গ্রামের লোক তাকে ধরে গ্রামের বাইরে তাকে নিয়ে গেলেন, আর তাকে মারতে চেয়েছিলেন, কিন্তু প্রভু যীশুর সঙ্গে সাক্ষাৎ হয়। প্রভু বললেন যে এই মহিলাকে সেই প্রথম পাথর মেরে আঘাত করবে যে কোনোদিন পাপ করেনি। আমার প্রিয়, এই জগতের মধ্যে সমস্ত মানুষই কিন্তু পাপের মধ্যে ডুবে আছে। আজ আমরা সকলেই কিন্তু পাপ করেছি, কিন্তু আজ আপনার আর আমার জীবনের মধ্যে একটা ভালো অনুভব, ভালো একটা ফিলিং আর চিন্তা কি করে আসে? না, ঈশ্বর আছে আমার সঙ্গে, ঈশ্বর আমায় ডিনাই করবে না, ঈশ্বর আমায় ছেড়ে দেবে না, ঈশ্বর আমার সঙ্গে থাকবে। কারণ ঈশ্বরই আমাকে জন্ম দিয়েছেন, ঈশ্বরই আমায় পরিষ্কার করতে পারবে। আর যখন আমরা ঈশ্বরের কাছে আসি আমার প্রিয়, মনে মধ্যে সেই সুখ আর শান্তিকে আমরা অনুভব করতে পারি। তাই এই জন্যই যতজন আজ পাপের মধ্যে জীবন ব্যতীত করছেন, হয়তো আপনি চিন্তা করছেন কি আমার জীবন শেষ হয়ে গেছে। মনে রাখবেন, পাপ বড় নয়, পাপকে যিনি নষ্ট করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন বড়। আজ মনে রাখবেন কি ঈশ্বর আপনার আর আমার জীবনের মধ্যে আছে। উনি আপনাকে আর আমাকে তিনি আরো এগিয়ে নিয়ে যেতে পারেন, আরো তিনি ভালো করতে পারেন। বাইবেলের মধ্যে এরকম বহু ব্যক্তি আছে যিনি পাপে পরিপূর্ণ হয়েছিলেন, এমনও পাপ করেছিলেন কি তারা হয়তো আর বেঁচে থাকতে পারবেন না, প্রাণ হারিয়ে পেয়েছিলেন। যেমন আমরা আদমের জীবনও দেখতে পাই, আদম আর হাওয়ার জীবনের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর যখন তিনি তাদের দুজনকে তৈরি করে একটা বাগানের মধ্যে, এদেন বাগানের মধ্যে রেখেছিলেন, সেখানে আমরা দেখছি কি আদম কি করলেন, আদম আর হাওয়া কি করলেন, তারা পাপ করলেন। আর সেই পাপের যে ফল, যে সাজা, সেটা ছিল মৃত্যুদণ্ড। কিন্তু দেখুন, তারা পাপ করেছিলেন, পাপের কারণে তাদের করে সেই জীবনের বাগান থেকে, এদেন বাগান থেকে, সেই সুখের বাগান থেকে, সেই শান্তি আর আনন্দের বাগান থেকে তাদের করে বেরিয়ে যেতে হলো। তারপর কি প্রভু যীশু মসিহ আমাদের জন্য কোনো উপায় করেননি? পুরনো নিয়ম থেকে নতুন নিয়ম হচ্ছে 400 বছর পর প্রভু যীশু খ্রিস্ট তিনি ফের মানুষের জীবনে তিনি এলেন, মানুষের রূপ ধারণ করে এলেন, আর তিনি মানুষের কাছে সেই উপায়টা রাখলেন, সেই চিহ্নটা রাখলেন কি যে কেউ আমার উপর বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, সে যদি মারাও যায় সে মৃত্যু থেকে দ্বিতীয় দিন জীবিত হয়ে উঠবে। হালেলুয়া, হালেলুয়া। তাই এই জন্য আমরা বেশি বেশি চিন্তা করে আমরা যেন নিজেকে বেশি দুঃখ না দিই, কষ্ট না দিই, জীবনে যেন আমরা উঠে দাঁড়াবার চেষ্টা করি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ঈশ্বরের হাত ধরার চেষ্টা করি। উনি কোনোদিন আমাদের ওপরে ছেড়ে দেননি, আর কোনোদিন উনি ছেড়ে দেবেন না। উনি সব সময় আমাদের সঙ্গে আছেন, আর আগেও কিন্তু উনি আমাদের সঙ্গে থাকবেন। হালেলুয়া। তাই এইভাবে বাইবেলের মধ্যে বহু ব্যক্তির সম্বন্ধে এখানে পাপের সম্বন্ধে লেখা আছে। যেমন আমরা এক মহিলার সম্বন্ধে আমরা দেখেছি, যিনি সে ঘোড়ায় করে জল নিয়ে যেতেন, আর তিনি কী করতেন, অপরের হাজব্যান্ডকে নিজের হাজব্যান্ড করতেন, তার সঙ্গে ব্যভিচার করতেন, খেতেন, থাকতেন। কিন্তু হঠাৎ যেদিন যখন প্রভু যীশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়,
সেদিন সে সেটা ছেড়ে দেয়। তো এই জন্যই আমরা যেন খুব চিন্তিত না করি, কারণ পাপীদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট শোনেন। কারণ ঈশ্বর ধর্মীয়দের জন্য নয়, ঈশ্বর পাপীদের জন্য। হালেলুয়া। মানুষ অনেক রকমের বিষয় আর এক্সপ্লেন করে থাকে কি, অনেক সময় মানুষ এক দুসরেকে আমরা সেই থ্রেট করতে থাকি, আমরা এক দুসরেকে একে অপরকে আমরা নিচে করতে থাকি কি তুমি কোনোদিনও ভালো হবে না, তোমার লাইফ তো শেষ। যে ঈশ্বর আপনার আমার লাইফকে তৈরি করেছেন সেটা কি মানুষের কথাতেই শেষ হয়ে যাবে? ঈশ্বর বলে আর কোনো কিছু নেই, ঈশ্বরের বিধিবিধান বলে কোনো কিছু নেই। ঈশ্বরের বিধিবিধান বলে অনেক কিছু আছে। আর ঈশ্বরের সেই আত্মার দ্বারা, ঈশ্বরের শক্তি আর অনুগ্রহের দ্বারা আজ আমরা বিভিন্ন রকমের পাপ থেকে আজ আমরা বেঁচে এসেছি, বিভিন্ন রকম পাপ থেকে আমরা উঠে এসেছি। হালেলুয়া। তাই আমার প্রিয়, আজকের এই বাক্য আপনাকে আমাকে প্রভু যীশু খ্রিস্ট তিনি এক ভালো এক সুন্দর জীবন দিয়েছেন, খুব আনন্দের জীবন দিয়েছেন। আমরা সেই আনন্দের সুখের জীবন যাতে আমরা না হারাই। আজকের যে বাক্য এটা কি, আমরা পাপ থেকেও বেরিয়ে আসতে পারি। আমরা বেরিয়ে এসেছি, আর যে কোনো ব্যক্তি পাপ থেকে বেরিয়ে আসতে পারে। আর প্রভু পাপীদের প্রার্থনা শোনেন। কোনোদিন ভাববেন না যে আপনার হয়তো প্রার্থনা কে শোনেন না। ছেলে যতই বদমাইশ হোক না কেন, মেয়ে যতই বদমাইশ হোক না কেন, তার মাতা পিতা তাদের কথা শুনবেই শুনবে। ঠিক সেভাবে মানুষ কারো নয়, মানুষ শুধু হচ্ছে ঈশ্বরের। মানুষ কারো নয়, শুধু ঈশ্বরের। আর সেই ঈশ্বর প্রত্যেকটা মানুষের প্রার্থনা শুনবেন, প্রত্যেকটা পাপী মানুষের প্রার্থনা শুনবেন। ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।